হ্যালো ফ্রেন্ডস, আমি শিপ্রা বসাক দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমি। আজকে আমরা সাবু দিয়ে একটা হেলদি পোলাও বানাবো, অথচ লো ক্যালোরি হবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। আমাদের লাগছে সাবুদানা, যেটা কিন্তু আমরা জলে খুব ভালোভাবে ওয়াশ করে তারপরে ঘন্টা দুয়েক আগে এটাকে ভিজিয়ে রেখেছি, তারপরে জলটাকে ফেলে দিয়েছি। আর লাগছে ক্যাপসিকাম, গাজর কুচি আর কাজু বাদাম কিশমিশ। স্বাদ মতো নুন আর দিয়ে রান্নাটা হবে। প্রথমে ওভেনের মধ্যে প্যান বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে খুব অল্প সামান্য পরিমাণ একটু ঘি দেওয়া হলো। এর মধ্যে কাজু কিশমিশটাকে আগে আমরা দিয়ে নিচ্ছি, সেটাকে একটু নেড়ে নেওয়া হচ্ছে জাস্ট একটু কাঁচা ভাবটা যাতে না থাকে। এরপর আমরা দিয়ে দিচ্ছি গাজর কুচিটা, সেগুলোকেও একটু নেড়ে নেওয়া হচ্ছে। খুব সামান্য পরিমাণে ঘি দেওয়া হয়েছে, যেহেতু পোলাও সেহেতু ঘিয়ে করলেই বেশি ভালো হয়। খুব অল্প পরিমাণ সেটা দেওয়া হয়েছে, যেহেতু আমরা ওয়েট লস ডায়েট হিসাবে এটাকে নিয়েছি। এরপর আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবং স্বাদ মতো নুন। সেটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। একটু হালকা আছে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নিয়ে সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। যেহেতু খুব পাতলা পাতলা করে কাটা, তাতে আমাদের বেশিক্ষণ কিন্তু লাগবে না। এরপর ভিজিয়ে জল ঝরিয়ে রাখা যে সাবুটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দেখুন একদম ঝরঝরে হবে। এটা কিন্তু একটু চিপকাবে না, বা সাবুর যে একটা চটচটে ভাব আসে সেটাও আসবে না। সম্পূর্ণ ঝরঝরে খুব সুন্দর একটা রেসিপি, যেটা খেতেও ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগবে, তার উপর হেলদিও হবে। আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনার টেস্টের অনুযায়ী দেবেন। ওয়েট লস ডায়েট বলে এর মধ্যে কিন্তু আমরা চিনি অ্যাড করিনি, কিন্তু এর মধ্যে সামান্য লঙ্কা কুচি এবং অল্প চিনি স্বাদের জন্য দিয়ে দিতেই পারেন। বাড়িতে অন্যান্যদের জন্য বানালে এর মধ্যে অবশ্যই একটু চিনি অ্যাড করতে পারেন, বা একটু লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। আমি এটা সম্পূর্ণ ওয়েট লস ডায়েট হিসেবে করেছি বলে এতে কোনো রকমভাবে কোনো চিনি অ্যাড করিনি। আমাদের সাবুর পোলাও কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন কি সুন্দর ঝরঝরে, দেখতেও খুব ভালো লাগছে। এবার আমরা এটাকে সার্ভ করব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন। যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আজকে আমার সাথে প্রথম আছেন, তারা অবশ্যই আমার চ্যানেল শিপ্রা বসাক দাস শিপ্রা ফিটনেস একাডেমিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি টিপে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। থ্যাংক ইউ।